হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আমার চ্যানেলের নতুন একটা ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটি কিন্তু আমি একদম সকাল থেকে স্টার্ট করেছি। আর দেখো আজকের এখানের ওয়েদারটা, মানে এখন সকালের দিকটা একটু ওয়েদারটা একটু মনে হয় যে গরমটা কম। আর এদিকে দেখো আমাদের গাছে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। ফুলগুলো গাছেই দেখতে ভালো লাগে, কিন্তু কিছু করার থাকে না, একটু ঠাকুরকেও পুজো দিতে হয়। আর এটা দেখো, এটা কি গাছ আমি ঠিক জানি না, তোমাদের জানা থাকলে আমাকে একটু প্লিজ জানিও। বাট ফুলগুলো দেখতে খুব ভালো লাগে। সকালের এই মিষ্টি আভাসটা ভীষণ ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। মানে সকালের টাইমটা না খুব গরম, না একদম মানে সেই প্যাচপ্যাচে ঘাম, এগুলো একদমই হয় না। আর দেখো এদিকে আমাদের বাড়ির মানে কুচে কাচাগুলো কি করছে দেখো, মানে এই দুটো জোড়া, মানে এদিকে সাদা দুটো আর এদিকে ব্লু আর মানে ইয়েলো, এরা প্রচণ্ড ঝগড়া করে ওই একটা দোলনা নিয়ে, ওদের জ্বালায় আর একটা দোলনা লাগানো হলো। কিন্তু দেখো ঝগড়া করে করে এদিকে দোলনা নিল, কিন্তু এখন দোলনায় ওঠে না। আর এদিকে দেখো আমার সোনা মাটা ঘুম থেকে উঠে গেছে, মানে তাকে ঘুম থেকে ওঠানো মানে অনেক অনেক কিছু করতে হয়, তারপর সে ঘুম থেকে ওঠে। ক্লেটা কখন আসবে? আর আমার এদিকে সকালের ডিউটিও কিন্তু স্টার্ট হয়েছে অনেক সকালেই, কিন্তু এটা হচ্ছে সকালের একেবারে মেন যেটা রান্না, সেটা আর কি করতে হয় সকাল সকাল। আর এদিকে দেখো কত আদর যত্নে তার বাবা তাকে ঘুম থেকে উঠাচ্ছে। আহা গো, আর এদিকে তো রান্নাবাড়ি মোটামুটি চলছে। আর আজকের স্পেশাল মেনুগুলো তোমাদের সাথে বলি একটু। আজকের স্পেশালের মধ্যে উচ্ছে ভাজা একদম গোল গোল করে, যেটা মানে একটু কড়াভাবে ভাজলে দারুণ লাগে খেতে ভাত দিয়ে। আর এখানে হচ্ছে মুসুরির ডাল পেঁপে দিয়ে আর আলু দিয়ে সয়াবিনের তরকারি। এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। খাতা তরি বাবান মাম্মা জলটা খেলো। এই ভিডিওগুলোই তো পরে বসে বসে নিজে দেখো, তখন কি বলো? এই ভিডিওগুলো পরে বসে বসে কে বলে মাম্মা লুচি চালাও, তখন কে বলে? এগুলো দেখো না তুমি? সকালে ঘুম থেকে উঠে তো তাকে মাম্মা আর পাপার আদরটা তো খেতেই লাগবে, মানে বেশিরভাগ হচ্ছে পাপার আদরটা। মানে সকালবেলা পাপাকেই ঘুম থেকে ওঠাতে হবে, পাপাকেই আদর করে জল খাওয়াতে হবে, মানে এটা হচ্ছে বেসিক রুটিন হয়ে গেছে ওর ডেলি এখন। তারপর স্কুল যাওয়ার জন্য আর কি সকাল সকাল আর কি খেয়ে নিচ্ছে। আর আমি সকালের টাইমটা সোনাকে একটু ভারী কিছুই খাওয়াতে চাই। আর তার মধ্যে আজকে যেরকম আমি ভাতই খাওয়াচ্ছি, বেশিরভাগটা আমি ভাতই খাওয়াই, কারণ হচ্ছে সকাল সকাল যেহেতু আমার রান্না হয়ে যায়, গরম ভাতটাই ওকে দিই। আজকে সেরকম ভাতই খাইয়ে নিচ্ছি। এবার করব রেডি। আর আজকে তো ম্যাডাম স্কুল যাওয়ার জন্য একদম প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। মানে অন্য দিন হচ্ছে আমাকে স্কুল যেতে গেলে রেডি হরে বাবা তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে, মানে বকে বকে মাথা খারাপ হয়ে যায়। আর আজকে তো স্কুল যাওয়ার জন্য একদম লাফাচ্ছে।
কারণ হচ্ছে আজকে মামামের স্কুলে পুজো হবে, মানে নতুন অফিস রুম করেছে স্কুলের, তো সেখানে আর কি পুজো হবে। সেই জন্য তো ম্যাডাম একদম প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড, মানে কি জামা পরবে, সাজুগুজু করবে। ওদের আর সাজুগুজু কি আর কি, একটু টিপ ক্লিপ এইগুলোই জাস্ট, মানে তারপরে হচ্ছে স্কুল হবে না, মানে পুজো হবে, পুজো দেখবে চলে আসবে, মানে সেই জন্য একদম সেই মজায় আর কি। পাকা বুড়িটাকে রেডি করে নিজেও একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আজকে কিন্তু মামামের আর কি নতুন যেখানে অফিস করেছে স্কুলে সেখানেই আর কি যাব, সেখানে পুজো হবে, তো তার জন্য বেরিয়ে গেছি। আর দেখো ম্যাডাম তো একদম পুরো রেডি, সেই আর কি মজায়। মাম্মা কখন যাবে, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। আর অন্যদিন আমি বলি মাম্মা দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো, মানে কি বলবো আর কি, এরকমই আর চলতে থাকে। দেখি দেখো মা, তাকাও ফোনের দিকে। তো আমরা কিন্তু আসার কিছুক্ষণ পরেই আর কি ব্রাহ্মণ চলে এসেছে, এসে মোটামুটি সব যোগাড়যন্ত্র হয়ে গেছে। আর এখন কিন্তু পুজোতে বসা হবে। আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে মামামের, মানে মামামরা যে স্কুলে পড়ে সেই স্কুলের আর কি নতুন মানে অফিস রুম আর কি। তো এখানে ওই প্লে থেকে শুরু করে নার্সারি, মানে এইসব বাচ্চাদের কি আর কি এখানে পড়ানো হয়। আর এখানে হচ্ছে ডে কেয়ারেরও একটা সুবিধা আছে, তো খুবই ভালো। আর এখানে যে আন্টি ম্যাডামরা আছে এরাও খুব ভালো গাইড করে বাচ্চাদেরকে সব দিক থেকে বলতে গেলে। তো এটাই আর কি। আর এদিকে পুজো কিন্তু কমপ্লিট, এদিকে আমাদেরকে কিন্তু প্রসাদও দিয়ে দিয়েছে। আর মানে মোটামুটি 1-1.5 ঘন্টা খুব ভালোভাবে পুজো হয়ে আর মানে পুজো টুজো দেখে দেখো এবার যাচ্ছি বাড়ির দিকে। একেবারে তোমাদের সাথে একটা জরুরি কথা বলার আছে, সেটা হচ্ছে তোমাদের যদি মেকআপ আর্টিস্ট দরকার হয়, মানে বিনা খরচার মেকআপ আর্টিস্ট, প্লিজ আমাকে জানিও, আমার কাছে কিন্তু আছে। আর সেই মেকআপ আর্টিস্ট আর কেউ না, আমার একমাত্র কন্যা। মানে খুব ভালো সাজায়, একদম মানে ফ্রি কস্ট একদম বলতে গেলে। মানে আজকাল তো মেকআপ করতে প্রচুর পয়সা লাগে, তো সেখান থেকে মানে আমার একদম পার্সোনাল বাধা ধরা মেকআপ আর্টিস্ট। ভাবছি এরপর থেকে এই মেকআপ আর্টিস্টের কাছেই আমি আর কি সাজবো কোথাও যেতে আসতে। আর দেখো আমার মেকআপ আর্টিস্টের কিন্তু একটা রুলস আছে, সেটা হচ্ছে কাউকে সাজানোর আগে কিন্তু নিজে আগে সাজবে, ঠিক আছে? তো সেই ব্যাপার নিয়ে কিন্তু বুঝে শুনে বুক করবে, কেমন? এই যে আমি দেখতেই পাচ্ছ মেকআপ করা, আর এই যে আমার মেকআপ আর্টিস্ট। আমাকে আর কষ্ট করে বাইরে মেকআপ আর্টিস্টের কাছে সাজতে দিতে হবে না, আমার ঘরেই এত সুন্দর মেকআপ আর্টিস্ট আছে। দেখো মেকআপ আর্টিস্ট নিজেরও মেকআপটা করেছে, দেখো। আর এই যে আমাকে তো তাও চেনা যাচ্ছে, দেখো আমার আবার আই মেকআপ করেছে, আর ওকে তো চেনাই যাচ্ছে না। কি করেছিস বাবা তুই? মানে নিজে তো করেছে, আমাকেও ছাড়েনি। আর তার থেকেও বড়, এই দেখো জামাটার অবস্থা কি করেছে, মানে উফ।